আজ মা নতুন একটা রেসিপি নিয়ে এসেছে। 500 গ্রাম ময়দা আর 100 গ্রাম সুজি, 1 চামচ কালো জিরা, 2 চামচ চিনি, 30 থেকে 40 গ্রাম মতো সর্ষের তেল, 50 গ্রাম দই। সবকটা মিশিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, আধা ঘন্টা ঢেকে রাখবো, ততক্ষণ মাংস রান্না হয়ে যাবে। প্রথমে ওভেনটা জ্বালিয়ে দিল, জ্বালানোর পর কড়াইটা দিল। কড়াই দেওয়ার পর মাংসটা ছোট ছোট করে কেটে নিতে হবে। দোকান থেকে বড় বড় পিস করে দিয়েছিল বলে বাড়িতে নিয়ে এসে ছোট ছোট পিস করছে। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ মতো হলুদ দেওয়া হলো। সর্ষের তেল 50 গ্রাম, 100 গ্রাম মতো দই, সব মিক্স করে ভালো করে কিছুক্ষণ ম্যাগনেট করে রাখার জন্য 15 মিনিট ম্যাগনেট করে রাখলেই চলবে। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখতে মাখতে একটু হালকা পরিমাণে জল ছেড়ে দেবে মাংসর থেকে। দেখো কালার বেরিয়ে আসছে। ঢাকা দিয়ে রেখে দিল কিছুক্ষণ। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আলুটা ভেজে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম পুরো বাদামি কালার হয়ে যাবে। দেখো বাদামি কালার হয়ে গেছে। এখন আলুটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। পরিমাণ মতো জিরা, পেঁয়াজ দেওয়া হলো, 100 গ্রাম পেঁয়াজ, পরিমাণ মতো চিনি আর আদার্স যেসব মশলা তৈরি ছিল সেইগুলো দিয়ে ভালো করে মশলাটাকে পাকিয়ে নিতে হবে। হালকা করে জল দেওয়া হলো, 1 চামচ লবণ, কালার চলে এসছে। যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা পাকিয়ে যেতে হবে। মশলা পাকানো হয়ে গেছে, এখন মাংসটা ঢেলে দিল। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হলো। উপরে সেই কাঁচা লঙ্কা দেওয়া হলো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে মাংসতে। 10 মিনিট ঢেকে রাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এখন দেখো জলটা ছেড়ে দিয়েছে মাংসর থেকে, সুন্দর লাগছে দেখতে। আলু কটা দেওয়া হলো। আলু কটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে আলুটাকে। মশলা চারিদিকে লেগে গেছে। হালকা হালকা জল ছেড়ে দিয়েছে, ভালোই জল ছেড়ে দিয়েছে। এখন দেখতে থাকো বন্ধুরা, এখন ফুটছে মাংসটা, কালারও চলে এসছে মাংসতে। আমাকে ভালো করে কষাচ্ছে। মাংসতে কষানোটাই মেন, যত কষাবে মাংসটা তত টেস্ট আসবে। হালকা পরিমাণ মতো জল দিয়ে দিল। হালকা নাড়িয়ে চাড়িয়ে ঢাকনটা ঢেকে রাখতে হবে। 5 মিনিট ঢেকে রাখলেই চলবে। মা বসে আছে, দেখো টকবক করে ফুটে গেছে, মাংস প্রায় হয়ে গেছে। এখন সে লাস্টে নামানোর জন্য গরম মশলা দেওয়া হলো। গরম মশলা সেন্টও ভালো আসে, খেতেও ভালো লাগে। হয়ে গেছে, মাংস নামানো হলো। এই বাটিতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আলুটা পড়ে গেল, যা দেখো কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এখনো চিবে খাই। ও আটাটা ফুলে একদম পুরো পন্সের মতো হয়ে গেছে। গোল গোল করে নিচ্ছে এখন রুটি বানানোর জন্য। তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে বন্ধুরা ভালো লাগবে খেতে। একটা গোল হলো, দুটো গোল হলো, তিনটে গোল হলো, চারটে গোল হলো, 5টা গোল হলো, 6টা গোল হলো, 7টা গোল হলো, 8টা গোল হলো, 9টা গোল হলো, 10টা গোল হলো, 11টা।
গ্যাসটা জ্বালিয়ে নিল মা, নামানোর পর রুটিটা বেলছে দেখো। বেলানোর পরে দিয়ে দিল একটা প্রথম রুটি, হালকা ঢেকে দিতে হবে, ঢেকে দিলে রুটিটা ফুলবে ভালো। মানে এটা তো অন্যরকম রুটি, এমনি ফুলতে চায় না। দেখো হয়ে গেছে, পুরো কালার চলে এসছে। পাল্টে দেওয়ানোর পর এবং পন্সের মতো হয়ে গেছে রুটিটা। যে তন্দুরি রুটি যেমন হয় ঠিক তেমনই, কিন্তু এটা খেতে অন্যরকম টেস্ট লাগে। তন্দুরি রুটির থেকে অনেক ভালো টেস্ট এটা। এইভাবে একদিন এই রুটিটা বানিয়ে দেখবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। এই রুটি যে একবার খাবে সে দ্বিতীয় অন্য কোনো রুটি ভুলেই যাবে, কোনো রুটি খাবে না, যত দামি হোক, যত স্পেশাল রুটি হোক না কেন। এটা সব থেকে বেস্ট রুটি, আমার কাছে তো খুব ভালো লেগেছে রুটি। এরকম রুটি তো আমি আমার লাইফে কোনো দিন খাইনি, তোমরা একবার ট্রাই করে দেখো। প্রায় রুটি বানানোর শেষের দিকে হয়ে গেছে, শেষের দিকে এখন 4-5টা আছে, এখনও হতে থাকুক রুটি বানানো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা এরকম হতে 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 প্রায় তো হয়েই যাবে রান্না। রুটি বানানো প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছে, এখন 4টে আছে। দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখেছো? রুটিটা ফুলবে না কিন্তু এই রুটিটা, কিন্তু এটা পঞ্চ হয়ে যাবে একদম, যেমন পা রুটি যেমন হয় না তেমন হয়ে থাকে, ভিতরে পুরো পঞ্চ। বন্ধুরা রুটি বানানো কমপ্লিট, এবার খেতে বসবো। দেখো বন্ধুরা রাত হয়ে গেছে খেতে খেতে। প্রথম আলু দিয়ে একটুখানি চেখে দেখি কেমন লাগে। ও মা একটু টেস্ট করছে। আমাদের পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের নতুন